মেন রাস্তা শ্রীপুর থেকে পতিরাজ পর্যন্ত এই দেখেন ওই বাইকটা দিনে দিন রাত সমান গাড়ি চলে, আর এরকম কন্ডিশন করে রেখেছে, তাহলে মানুষের যাতায়াতের সুবিধাটা কোথায়? হ্যাঁ, কোনো একটা পেশেন্টের যদি অসুবিধা হয় ও তো যেতেই পারবে না। তাহলে কি করবো আমরা? আর যে কন্ট্রাক্টর নিয়েছে সে এইভাবে করে রেখেছে, ওনার তো ব্যবহার মানে এখানে ঢোল এনে রেখেছে, ঢোল বসিয়ে দিয়ে যদি মাটি উঁচু করে দেয় লোক যাতায়াত করতে পারবে, ওরা নিজের কাজটাও করতে পারবে, কিন্তু সেটা আর করছে না। এটা হচ্ছে উজান্ত, ওনারা শুধু টাকা বাঁচা। আপনার নাম? আমার নাম নিরঞ্জন বর্মন। ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन। চালু হবে আর কি, কিন্তু এটা ব্রিজ ছিল, ব্রিজটা ভেঙে গেছে, কিন্তু পাশ দিয়ে যাওয়ার কোনো রাস্তা হয়নি বলে আজকে ওরা রাস্তা অবরোধ করে বেশ কিছু অবরোধ করে রাখছিল। না দেখুন, এই বিষয়ে এটা তো আমরা কিছুদিন আগে উদ্বোধন করেছি। একেবারে এটা NH-34 শ্রীপুর থেকে দুর্লভপুর হয়ে শ্রীধরপুর হয়ে একেবারে পতিরাজপুর হাটখালা যাবে, প্রায় 10 কিলোমিটার। বড় টাকার একটা কাজ, 6 কোটি টাকার মতো কাজ আনুমানিক। এটা উদ্বোধন আমি করেছি, বহু কষ্ট করে স্যাংশন বরাদ্দ আনা হয়েছে SRDA থেকে, স্টোর থেকে। এটা ওই এলাকার দুটো অঞ্চলে একটা হার্ট লাইন রাস্তাটা, মানে এই রাস্তাটা হলে এলাকায় সমৃদ্ধশালী হবে, অনেক লোকের সুবিধা হবে। এবং রাস্তাটা আগের থেকে যেহেতু যান চলাচল বেড়েছে, ব্যস্ততম রাস্তায় পরিণত হয়েছে, লোকের হার্ড লাইন হয়ে গেছে এলাকার, সেক্ষেত্রে রাস্তাটা এবার চওড়া করেও বা আপগ্রেডেশন করে সুন্দরভাবে বানানো হচ্ছে। শুনলাম ওখানে ডাইভারশন নিয়ে একটা সমস্যা হয়েছে, বক্স কালভার্ট নিয়ে। ওই কালভার্টটা নিয়ে এলাকার মানুষও কিছু বলেছিল এরকম করতে হবে ওদের স্পেসিফিকেশানে। তা ওদের আবার এস্টিমেটে একটা এক রকমের স্পেসিফিকেশান আছে, সেক্ষেত্রে একটু আমি এটা নিয়ে খবর এসেছিলো। এবার কাজ করতে যেহেতু এলাকার লোক অন্যরকমভাবে কালভার্টটা করতে বলেছে, ইঞ্জিনিয়ার কর্তৃপক্ষ বা এই কন্ট্রাক্টার্স কর্তৃপক্ষ সেটা ওদের মতো করতে পারবে না, এস্টিমেটে নেই বলে এই নিয়ে একটু ডিলে হয়েছে বা কাজটা নিয়ে সমস্যা হয়েছে। অনলি ফর কালভার্টটা, সেখানে ডাইভারশন তৈরি হয়েছে, হঠাৎ বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি, সেই জলে হয়তো লোকের ডাইভারশনে চলতে অসুবিধা হচ্ছে। এটা পুরোটাই দোষ কন্ট্রাক্টর, এরা কাজ নিয়ে নিচ্ছে আর কাজ ভালো করে করছে না। যথেষ্ট ভৎসনা করা হয়েছে কন্ট্রাক্টরকে, এজেন্সিকে, যে দ্রুততার সহিত ডাইভারশনটা কমপ্লিট করতে হবে, টোটো বা অন্যান্য লোকজন যাতে সহজে যাতায়াত করতে পারে। এখানে আমাদের দোষ না, আমরা বরাদ্দ করি, কাজ স্যাংশন করি, কন্ট্রাক্টর কাজ নেই, তাদের লাইবিলিটি থাকে ঠিকঠাকভাবে কাজকর্ম করে ডাইভারশন করা, সেফটি রোড সেফটি ওয়ার্ক করে ভালো করে লোক চলাচলের ব্যবস্থা করা। আর এক্ষেত্রে মানুষজনকে আমি অনুরোধ করবো যে আপনাদের শুধু বক্স কালভার্ট না, যতদিন কাজ চলবে ততদিন কিন্তু কষ্ট হবে, এই কষ্টটা আপনাদের একটু সহযোগিতা করতে হবে। এই যাতায়াতের অসুবিধা হবে, দুটো গাড়ি পাস হবে না। এবং এলাকার লোকজনকে বলবো কাজটা ভালো করে বুঝে নেন, 1 ইঞ্চিও কম্প্রোমাইজ করা যাবে না, 1 ফোঁটাও কাজ যাতে কম না হয়। শিডিউল এস্টিমেট দেখে ভালো করে শক্তপোক্ত মজবুত কাজ করুন। কেন রাজ্য সরকার অনেক আর্থিক অভাব অনটন আছে, মানুষের কথার দাবি মেনে এত চলাচল অযোগ্য ছিল। দুটি অঞ্চলে কয়েক হাজার লোক, 10-15 হাজার লোক যাতায়াত করে ডেলি। সুবিধার্থে এলাকাকে সমৃদ্ধশালী করার জন্য অতি কষ্ট করে দৌড়ঝাঁপ করে আমাকে এটা বরাদ্দ করতে হয়েছে। स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন না, কি হয়েছে রাস্তা? পুরা রাস্তা একদম মানে কাদা, যাওয়া যাচ্ছে না, হাটে তো যাওয়া যাচ্ছে না ঠিক মতো। কেন, কি জন্য? এই যে রাস্তাগুলো কাজ হয়ে ব্রিজের কাজ হচ্ছে, তো তার মধ্যে এত নিচু করে মাটি দিয়েছে, দুদিন বৃষ্টি হওয়াতে রাস্তা আর যাওয়া যাচ্ছে না। এই রাস্তাতে আমার প্রতিদিন মনে করেন লাখ লাখ মানুষ যাওয়া আসা করে, কিন্তু আজকে দেখেন একটাও টোটো নাই, একটাও ইয়ে নেই, উঠে যাচ্ছে না, কেউ আসতে পারছে না। তো ওই যে গাড়িটা দেখেন ওদিকে, ওই গাড়িটা ওখানে না আসার জন্য আটকে আছে। এদিকে আপনার দুর্লভপুর আছে, পানসাপাড়া আছে, ঢিংগ্রাম আছে, তেগাছি আছে, আপনার মনে করেন অনেক গ্রাম আছে এদিকে। এটাই হচ্ছে মেন রাস্তা।